ভারত টিভির খবরে শিলমোহর। বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। গত বুধবারই আমরাই একমাত্র ভারত টিভি সবার আগে দেখিয়েছিলাম যে শুভেন্দু অধিকারীকেই করা হচ্ছে মুখ্যমন্ত্রী, আর তাতেই শিলমোহর পড়ল বলে জানা যাচ্ছে। পাশাপাশি দুজন উপমুখ্যমন্ত্রী হতে পারেন বলে জানা যাচ্ছে, যাদের মধ্যে উত্তরবঙ্গ থেকে একজন উপমুখ্যমন্ত্রী করা হচ্ছে এবং একজন মহিলা উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন বলে সূত্রের খবর। ইতিমধ্যেই বঙ্গ বিজেপির নেতৃত্বের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ভারত টিভির খবরেই শিলমোহর। বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। গত বুধবারই আমরাই একমাত্র ভারত টিভি সবার আগে দেখিয়েছিলাম যে শুভেন্দু অধিকারীকেই করা হচ্ছে মুখ্যমন্ত্রী, আর তাতেই শিলমোহর পড়ল বলে জানা যাচ্ছে। পাশাপাশি দুজন উপমুখ্যমন্ত্রী হতে পারেন বলেও জানা যাচ্ছে, যাদের মধ্যে উত্তরবঙ্গ থেকে একজন উপমুখ্যমন্ত্রী করা হচ্ছে এবং একজন মহিলা উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন বলে সূত্রের খবর। ইতিমধ্যেই বঙ্গ বিজেপির নেতৃত্বের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন উত্তম পাল। উত্তম, কি পরিস্থিতি? আজকে কলকাতায় বিজেপি প্রথম সরকারের যে মুখ্যমন্ত্রী তা বাছা হয়েছে, অর্থাৎ পরিষদীয় দল নেতা নির্বাচন করেছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন এবং সেই ঘোষণার সঙ্গে সঙ্গে পরিষদীয় দল সেটাকে মেনে নেন। অর্থাৎ নেতা নির্বাচনের পরই রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী, বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম হচ্ছেন, এটা পরিষ্কারভাবেই বলা যায়। সূত্রের খবর, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে একজন করে উপমুখ্যমন্ত্রী দেওয়ারও প্রস্তাব রাখা হচ্ছে। কারণ তুমি জানো যে উত্তরবঙ্গ বিজেপির একটি শক্তিশালী ঘাঁটি, সেই ঘাঁটি থেকে বিজেপি যাতে কোনোভাবেই দুর্বল না হয়, অর্থাৎ উত্তরবঙ্গের মানুষের যে একটা সেন্টিমেন্ট বিজেপির প্রতি আছে, বিজেপির যাতে এই বঞ্চনা কোনোভাবেই প্রকাশ্যে না আসতে পারে, সেই জন্য এখানে একটি উত্তরবঙ্গ থেকে একজনকে উপমুখ্যমন্ত্রী করা হচ্ছে বলে সূত্রের গল্প জানা যাচ্ছে। এবং ঠিক একইভাবে দক্ষিণবঙ্গেও একজন উপমুখ্যমন্ত্রী দেওয়া হচ্ছে, এটা সূত্র মারফত জানা যাচ্ছে। উত্তরবঙ্গে বিজেপি এবারের যে ফল হয়েছে তাতে বেশ কয়েকটি জেলাতে তৃণমূল, অর্থাৎ যে গত বিধানসভায় যে শাসক দল ছিল তৃণমূল কংগ্রেস, তারা খাতাই খুলতে পারেনি। সেই ধারা অব্যাহত রাখতেই বিজেপি নতুন করে একটি উপমুখ্যমন্ত্রী পদ সৃষ্টি করছে, যা বিগত বুদ্ধদেব ভট্টাচার্য এবং জ্যোতি বসুর আমলে এবং পরবর্তীতে মমতা ব্যানার্জির আমলে এই উপমুখ্যমন্ত্রী পদটি তুলে দেওয়া হয়েছিল। বিজেপি এবার সেই কাজেই এগোচ্ছে, অর্থাৎ রাজ্যের দুটি উপমুখ্যমন্ত্রীর পদ সৃষ্টি করতে চলেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। বুঝলাম, ধন্যবাদ উত্তম। ভারত টিভির খবরে শিলমোহর। বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। গত বুধবার আমরাই একমাত্র ভারত টিভি সবার আগে দেখিয়েছিলাম যে শুভেন্দু অধিকারীকেই করা হচ্ছে মুখ্যমন্ত্রী, আর তাতেই শিলমোহর পড়ল বলে জানা যাচ্ছে। পাশাপাশি দুজন উপমুখ্যমন্ত্রী হতে পারেন বলে জানা যাচ্ছে, যাদের মধ্যে উত্তরবঙ্গ থেকে একজনকে উপমুখ্যমন্ত্রী করা হচ্ছে এবং একজন মহিলা উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন বলে সূত্রের খবর। ইতিমধ্যেই বঙ্গ বিজেপির নেতৃত্বের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাত ছালাত ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান,
সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্র্যান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।